হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তার। আমি লিখতে চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও আগের তুলনায় একটু ভালো আছি। আমার শরীরটা একটু ভালো আছে, গলা দিয়ে শটটা একটু ভালো বেরোচ্ছে। তো ভাবলাম আজকে সানডে স্পেশাল একটা ব্লগ শুরু করে দিই। আজ হচ্ছে রবিবার। তো রবিবার সকালবেলায় বাসি কাজকর্ম তো আমি সেরে নিয়েছি। বাসি কাজকর্ম সেরে টেরে স্নান টান করে সুরজিৎকে চা বানিয়ে দিলাম। ও চা খেয়ে চলে গেলো দোকানে, আর আমি এদিকে পুজোটাও সেরে নিলাম। এইবার আমি খাবো চা, আর ওদিকে দুষ্টু মিষ্টু দুজনেই ঘুমাচ্ছে। শুক্রবার তো দুষ্টুর লাস্ট পরীক্ষা হয়ে গেছে, আর শনিবার দিন মারাও বাড়ি ফেরত চলে গেছে। তবে আজ রবিবার, আজ চলে যাবো আমি বাড়ি। তো শনিবার দিন দুটো পার্সেল এসেছিলো, সেই পার্সেল দুটো ওপেনিং করেছিলাম। তো ভাবলাম সেইটা কী এসেছিলো সেটার ভিডিও ফুটেজটা তোমাদের সাথে এই ব্লগে আমি মার্চ করে শেয়ার করে দিই। তো কারণ দেখানো হয়নি আগের দিন, যেহেতু কোনো ব্লগ শ্যুট করিনি, তো বললাম আজকে ব্লগের সাথে অ্যাটাচ করে দিই। তো এখানেও রয়েছে 3টে নাইটি। এর আগে যে নাইটিগুলো শেয়ার করেছিলাম সেখান থেকেই কিন্তু আমি এই নাইটিগুলো নিয়েছি। তো মোট আগে তো 5টা নিয়েছিলাম, আজ আবার 3টে নিয়েছি। আর কিছুদিন আগে আরও মেয়ের আমার একটা ফুটি একটা নাইটি নিয়েছে। তো অনেকগুলো নাইটির কালেকশন হয়ে গেছে। বছর 5 ধরে আমি কোনো নাইটিই কিনছিলাম না, কারণ আর রাখি পূর্ণিমায়, ফোটাতে বা কোনো রকম বিয়েবার্ষিক বলো, আর আমার সাথে বেসিক্যালি তো অনেক নাইটি আমি পেয়েছিলাম, যার জন্য সেইগুলো পরে পরে আমি নষ্ট করে উঠতে এইবার আমার স্টকটা খালি হয়ে যেত। এইবার আমি আমার স্টকটাকে ভরে রেখে দিলাম। আর এখন তো নাইটিগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই ট্রেন্ডিংয়ে আমিও গা ভাসিয়ে দুটো নাইটির প্রথমেরটা দেখিয়েছিলাম সাদার ওপরে চৌকো গলা, আর গলাটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা, ওটা কিন্তু ফুল স্লিভ। আর তারপর সেকেন্ডে একটা দেখালাম, ওটা কিন্তু এলেন কাটিনের সামনে হুক দেওয়া ছিল, আর প্রিন্টটা কিন্তু পুরো বাটিক প্রিন্টের উপরে। আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম সরু পাতা, এটা গরমের জন্য। আর ছাপাটা কিন্তু ইউনিক ছিল, আর দেখতে খুব ভালো লাগছিলো। কাপড়গুলো তো কোনো কথা হবে না। তো ওই পার্সেলের কথা তো গেলে, এবার আজকের ভিডিও দেখাতে হবে। তো আজকের ভিডিও থেকে এখান থেকে শুরু করছি। এখান থেকে যা যা হবে সবই কিন্তু আজকের ভিডিওর উপরে। আর আজকের বেসিক্যালি থাম্বনেল দেখে, টাইটেল দেখে তোমরা গেস করেই ফেলেছো ব্লগে কী হতে চলেছে। তো একটু স্কিপ করো না, বলটা দেখতে থাকো। এসেই আজকে কিন্তু আমি রান্না করতে বসিয়ে দিচ্ছি। আজকে আর ডালিয়া করবো না, একদিকে হচ্ছে ভাত, আর একদিকে কিন্তু আমি যতক্ষণ বড় বড় সরপটি মাছ করবো। তো প্রথমেই আমি কিন্তু তেল গরম করে দিয়েছি, নুন হলুদ নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ঘটে নেবো। আর এক মিক্সি বাটি, বড় মিক্সি বাটিতে মশলা রেডি করেছি, সেটা করবো। তো প্রথমে এক পিস তো মাছ আমার দেওয়া হয়ে গেছিলো, তো সেই মাছগুলো আমি এখন ভাজতে বসেছি। মাছগুলো কিন্তু দেখো তো এত ফাটছিল কি বলবো, আর এত বড় বড় ছিল, আমার একটুখানি পাল্টি করতে কিন্তু সমস্যাই হচ্ছিল। তো প্রথমে মাছগুলো কাটাই ছিল, ভেবেছিলাম এগুলো আমরা খাবো। তো আজকে যেহেতু আমরা বাড়িতে থাকছি না, তো তার জন্য শুধুকে তো রান্না করে দিতে হচ্ছে। তো ছোটো বড় সব মিশিয়ে আজকে পটল আলুতে সরপুঁটি মাছের ঝোল হবে। তো মাছগুলো ফাইনালি আমি তুলতে পেরেছি না ভেঙে, কারণ যতটা সম্ভব চেষ্টা করি যে যাতে মাছগুলো না ভাঙে। তো আমার কড়াইটা দেখেছো, কড়াইয়ের দিক শুধু পরিষ্কার, শুধু ওই কড়াইয়ের হ্যান্ডেলের জায়গাটুকু ওই রকম ময়লা হয়ে আছে, নাহলে কড়াইয়ের ভেতর বলো বাইরে বলো পুরো সাদা চকচকে। মানে আমার কড়াই কিন্তু আমার মা আসলে বা আমার বর ভালোভাবে আমার কড়াইটা মেজে দেয়, আমার কিন্তু খুব একটা কষ্ট হয় না। তো এদিকে মাছগুলো কিন্তু ভাজা হতেই আছে, আর ওদিকে কিন্তু আমি এক ফাঁকে সমস্ত রকম সবজিগুলো কেটে নিয়েছি। এইবার আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো, আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানাবো। সেটা পেস্টটা আজকে কিছুটা আমি রান্নায় ইউজ করবো, আর কিছুটা কিন্তু সুরজিতের সামনে, মানে 2 দিন থেকে তো মেলা শুরু হয়েছে, আর আমি যেহেতু 2-3 দিন বাড়ি থাকবো না, একটুখানি জন্য ওই বাড়ি যাবো। তো সেই জন্য ভাবলাম বেশি করে একটু মশলাটা করে দিয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি এখন মশলাটাই বাটতে বসেছি। তার জন্য কিন্তু ফোনটা অলরেডি কাঁপছে, কারণ ফোনটা ওখানেই সেট করা আছে মিক্সারের পাশে। তো ফোনটা ওদিকে ভাইব্রেট হচ্ছিলো, আর এদিকে দেখো এক পাক মিক্সি ঘোরানো হয়ে গেছে, আর একটুখানি ঘোরালেই ফুল মিক্সিটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। যেটুকুনি আজ আমার লাগবে বাদ বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাব। একদম পুরো বড় বাটিটার 1 বাটি মশলা আমি করে নিয়েছি, আর বাদ বাকি ওর 2 দিন আরামসে চলে যাবে। বেসিক্যালি 2 দিনের কাজ নিয়ে যাচ্ছি। রবিবার তো রবিবারের ব্লগেই তো দেখতে পাবে, আর সোমবার দিনও ব্লগ শ্যুট করবো। সোমবার দিনও কারণ আছে, তো সোমবার দিনও একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। ব্লগ করি না কিন্তু যখন করি পরপর কিন্তু করতেই থাকি। হ্যাঁ, ব্লগগুলো এডিট করে পোস্ট করতে হয়তো একটু সময় লেগে যায় আমার, বুঝতেই পারো। 2টো মেয়ে সামলাতে এবার পাশের ক্যামাই হবে, সেই আওয়াজগুলো আসবে, সেটাও তো ভালো লাগে না। তাও তো অনেক ব্লগে কিন্তু ছোটোটার আওয়াজ চলেই আসে, কী করবো, হয়ে ওঠে না। মেয়ে তো সামলাতেই হবে, প্লাস আমার যে টুকটাক কাজ শেয়ার করা ভিডিওটা সেটাও করতে হবে। তো এখন সবার লাস্ট পাকে কিন্তু আমি বড় মাছটা দিয়েছি। তো ব্যাস এই মাছটা হতে থাকুক। আর এই দেখো সমস্ত আলু পটলগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আলু পটলগুলো দিয়ে মাছটার ঝোল আমি করতে থাকি। তোমার সাথে একবারে ফাইনাল লুক শেয়ার করছি। আর
ফাইনাল লুকের মধ্যে দেখো আমি 4 জায়গায় মাছটা বেড়ে নিয়েছি। এই যে বাটিটা দেখছো কন্টেনার, সেই কন্টেনারের মধ্যে রয়েছে আমার বাবার জন্য। আগের দিনকেও বাবাকে দিয়েছিলাম যখন আমার মারা এসেছিল, তখন বাবার খুব ভালো লেগেছিলো মাছটা, তাই ভাবলাম বাবার জন্য একটু নিয়ে যাই। আর সুরজিতের টিফিন বক্সে দিয়েছি, ওটা সকালে, আর দুপুরে রাত্রিটা আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। তো বলতে বলতে দেখলাম মেয়ে ঘুমিয়েছিল, মেয়ের আওয়াজও উঠে গেছিলো, তো আবার মেয়েকে ঘুম পাড়ি আবার ভয়েস ওভার দিতে বসলাম। তো যাই হোক, আমি কিন্তু 2 মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। বাবা চলে এসেছিলো, আমার বেরোতে বেরোতে মোটামুটি 11টা বেজে গেছিলো। আর বেরোনোর পথে আমি চলেছি রানাঘাট ভিডিওর ওখানে। আমি যার কাছ থেকে শাড়ি নিতাম, তো উনি একটা বাড়ির থেকে এখন একটা শপ ওপেন করেছে, তো ওখানেই আসতে বললো। তো যেহেতু আমি মাসে মাসে টাকা দিই, তো সেই টাকাটাই দিয়ে গেলাম। তো টাকা দিয়ে এখন আমি আবার যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাই, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বাড়িতে গিয়েও আবার খানিকটা কাজ আছে। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক তাড়াতাড়ি। যেহেতু রবিবার আর এটা অগ্রহায়ণ মাস, প্রত্যেক রোববার করে বাড়িতে হচ্ছে ইটু পুজো, তো মা কিন্তু পুজোটা করেই রেখেছিল। আমি লাস্টের দিন পুজোটাই বসবো, তো আমি বাড়ি মেয়ে সামলিয়ে করে উঠতে পারছি না। তো মা বললো প্রসাদটা এবার মেয়েকে বেড়ে খেয়ে নিত। দেখো ইঁদুরের উৎপাতে ঠাকুরটাকে কিন্তু ওই উপরে তুলে রাখতে হচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না, সব ইঁদুরে খেয়ে নিচ্ছে যত গাছ হচ্ছে। তারপর বাড়িতে বসে সময় কাটছিল না, তাই ভাবলাম 2 মেয়েকে নিয়ে যাই মামা বাড়ির থেকে একটু ঘুরিয়ে দিয়ে আসি, অনেকদিন তো যাওয়া হয় না। আর এদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে। আর আমার মামার মেয়ে দেখো গান চালিয়ে দিচ্ছে, আর আমার 2জন হলে গিয়ে নাচ করছে। আর ছোটোটা তো মামার মেয়ের মানে আমার বুনুর ব্যাগ গলায় ঝুলিয়ে নিয়েছে। আমি ওকে বললাম নাচতে, ও গেছে ড্রেস পরতে, ড্রেস না পরে, ভালো ড্রেস না পরে নাকি নাচবে না। তো ওর ভিডিওটা আর করতে পারিনি। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসেই দেখো মা দিয়েছে এখানে বেগুন ভাজা আর পরোটা। মামি দিয়েছিল চা, বিস্কুট, তার সাথে ফুলকপির পকোড়া, তো সেটাও খেয়েছিলাম। সেটা রেকর্ডিং করতে পারিনি, কারণ সবসময় কিন্তু সব মুহূর্তে রেকর্ড করা হয় না। যেমন দেখো না, আজকে দুপুরেই কিন্তু না মেনুতে ছিল ফুলকপি আলুর তরকারি, পাঁপড় ভাজা, চিপস, ডাল। তো এইগুলো খাওয়া দাওয়া করেছি, রেকর্ড করতে পারিনি। ফোনটা অনেক সময় চার্জে থাকে বা মেয়ে হয়তো একটু দেখে। দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে মাত্রই আমরা রেডি হয়ে সবাই মিলে মানে সব পরিবারে বেরিয়ে পড়েছি। সুরজিৎও যেত, যদি সুরজিতের মেলা না থাকতো সুরজিৎকে আমরা নিয়ে যেতাম। আর মাসি মেসোকে জানানো হয়নি, তাই মাসি মেসো এবার আসতে পারিনি। যেহেতু আমাদের হঠাৎই প্ল্যানটা হয়েছে, তো আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি। হাই রোড দিয়ে যাচ্ছি, যেহেতু এতটা পথ যাব। আর ছোটোটার শরীরটাও খুব একটা ভালো না, ও সেই ডাক্তারটার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি মঙ্গলবার। কিচ্ছু করার নেই, কারণ যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তার ছাড়া অন্য ডাক্তার দেখালে ছুটি খেতে চায় না আমার 2 মেয়ের। তো বড়টার বেলা যাকে দেখাতাম, ছোটোটার বেলা তাকে দেখাচ্ছি। তো দেখা যাক, মঙ্গলবার তো একটু সহ্য করতে হবে। আর মন্দিরে গেলাম, মনটা পড়ে যেন না শান্ত হয়ে গেল। আর ঠাকুরের কাছে যাচ্ছি, কোনো খারাপ কিছু হবে এটা হতে পারে না। ওখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু ছোটোটা একটু বেটার ফিল করছিল। আর কতটাও বেশি আমাদের জ্বালাতন করেনি, যতটা বেশি উৎপাত জ্বালাতন মানে কষ্টকর হচ্ছিল শরীরের মধ্যে। ওর এত পরিমাণে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হয়েছে, তো সেটা কন্ট্রোল হয়ে চলে এসেছিলো। বেশি দুষ্টুমি করেনি, শান্তভাবেই ছিল, বেশি কাঁদেনি। মেন কথা এটা, বেশি কাঁদেনি। ওকে দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে। আমরা কিন্তু স্কনের ভেতরে চলেই এসেছি। আর জুতো টুতো খুলে আমরা এখন মন্দিরে ঢুকতে যাবো। আর ও ফাঁকা জায়গা পেয়ে প্রচণ্ড দৌড়ে হেসে খেলে বেড়াচ্ছিল, যেটা কিন্তু বাড়িতে একদমই করছিল না। তারপরে বাবা বললো বেশি অন্ধকার হয়ে যাবে, তার আগে চল গোশালা টোশালার দিক থেকে একটু ঘুরে আসি, রথ টথ যেখানে থাকে। তো ওখান থেকে আমরা একটুখানি ছবি ভিডিও এগুলো করেছিলাম। ওগুলো ঘুরে টুরে এসে টেসে নিয়ে তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। আর মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো মন্দিরের ভেতরে আমরা যে আরতিগুলো দেখেছি, তারপরে গান করেছি, তুলসী মন্দিরটাকে পাক দিয়ে দিয়ে ঘুরেছি, বা 7 পাক গান করতে করতে, কীর্তনের সাথে সাথে। তারপরে মন্দিরটাকে পরিক্রমা করেছি গান নাচ করতে করতে। তো সেইগুলো রেকর্ডিং করতে পারিনি, সম্পূর্ণ মোবাইল ব্যাগে রেখে দিয়ে পুরোপুরি ভগবানের নামে লিপ্ত হয়ে যাওয়া যাকে বলে। তো এইখানে দেখো গোশালাটাতে যেহেতু সন্ধে হয়ে গেছে, তো ওদেরকে একদম পুরো খামারে রেখে দিয়েছিল। ওদেরকে আর ভালোভাবে লাইন বাই লাইন ঠিক করে রাখা হয়েছিল না। যাই হোক, এসে দর্শন করে গেলাম গোমাতাদের। তো এটা ঘুরে অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, কিন্তু আসা হয়ে ফাইনালি হয়ে উঠছিল না। তো দুষ্টুর পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথেই ভাবলাম একটু যাই, ঘুরে যাই। আর এখন দেখো, আমি খেয়াল করিনি ভেতরে মোবাইল অ্যালাউ নেই। আমি এই ভিডিওটা করতে করতেই হঠাৎ করেই আমার চোখ গেল বোর্ডের দিকে। সেখানে লেখা ছিল যে এখানে সেলফি বা ফটো ভিডিও তোলা যাবে না। তো আমার এইটুকুনি ক্লিপ আমি নিতে পেরেছিলাম, তারপর আর কিছু ক্লিপ আমি নিতে পারিনি। আর এইখানটায় আমি বসেছিলাম
যে সন্ধ্যা আরতি শুরু হওয়া দেখার জন্য। আর সেলফি তুলতে তুলতে হঠাৎ করে ভিডিও কখন হয়ে গেছে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি সেলফি তুলছিলাম। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, ভিডিও হয়ে গেল। আর একটুখানি গান কীর্তন টীর্তন শুনে একটু বাইরে আসলাম, কারণ ছোটোটা এবারে আর ভেতরে থাকতে যাচ্ছিলাম না। আমিও প্রচণ্ড হাঁপিয়ে গেছি, ভেতরটা এত গরম আর এত নাচ গান হচ্ছিল, হাঁপিয়ে গেছি আর ভেতরে ঘেমেও গেছে। তো বাইরে এসে একটু ঠান্ডাটা উপভোগ করছিলাম। আর এখানে একটু ছবি ভিডিও টিডিও কিছুই করা হয়েছিল না, তো সেইগুলো একটু একটু করছিলাম। আর ও দেখো হাত ধরে কীভাবে দাঁড়িয়ে আছে। তারপরে সবাইকে প্রসাদ নেওয়া দেওয়া ছিল। প্রথমে কিন্তু সবাই লাইনের ফার্স্টে দিচ্ছিলো চিরাভোগ, তারপরে পরমান্ন মানে পায়েস, আর তারপরে কিন্তু বাবা আর ভাইরা ওরা একটু লাস্টের দিকে ছিল বলে ওরা ছোলা সিদ্ধ পেয়েছিল। এইগুলো খেলাম, হাত টাত ধুয়ে টুয়ে নিয়ে জুতো মতো পরে নিয়ে মন্দির থেকে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। তো সুরজিতের মেলা চলছিল, তো ভাবলাম যাই ওখানে, কারণ ওখানে আজকে নাকি পুতুল নাচ হবে আর তার সাথে ম্যাজিক শো আছে। তো এবারে এই মেলাতে কোনো পাসও পাইনি, তো তার জন্য টিকিট কেটে নিলাম চারখানা। সুরজিতের ভেতরে আছেই। তো রানাঘাট উৎসব হচ্ছে স্বাস্থ্যমন্দির মাঠে কোটমোড়ে, আর আমরা যেহেতু কোটমোড় হয়েই বাড়ির দিকে যাবো, তো ভাবলাম একটুখানি মেলাটা ঘুরে নিয়ে যাই। তো মেলায় ঘুরেছি। মেলা ঘুরতে গিয়ে এত সারাদিন ধরে ফোনের লোড পড়েছে যে ফোনের চার্জ এত শেষ হয়ে গেছে, আমি কিন্তু ভিডিও ঠিক মতন করতেই পারিনি। জাস্ট ফোনটাকে অন রাখার জন্য হালকা হালকা যেটুকুনি শ্যুট করা থাকা সেটুকু শ্যুট করেছি। বইমেলার সময় যে স্টল ছিল, বইমেলার পর নদিয়া উৎসব হয়েছে, নদিয়া উৎসবেও তোমাদেরকে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, সেইটাই রয়ে গেছে রানাঘাট উৎসবে। তো তার জন্য বিশেষ করে আমি আর কোনো স্টলের ভিডিও তোমার সাথে শেয়ার করিনি, ডাইরেক্ট কিন্তু আমি একটুখানি প্রোগ্রাম আর খাওয়া দাওয়াটাই শেয়ার করলাম। हरि सुख करता हरि हरि हर नाम जपना, हरे कृष्णा 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 हरे 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 সুরজিতের দোকানের অপোজিটে এই আচারের দোকানটা পড়েছিল। আমি সুরজিতকে কিন্তু আর চুপ করিয়ে ঠিক করে রাখতেই পারলাম না কন্ট্রোলে। তো এখান থেকে ওটা মার্শমেলো আর একটা ছাতার মধ্যে লজেন্স ছিল, সেটা নিয়ে দিল। তো সুরজিৎ আমাদেরকে বানিয়ে দিল একটা চিকেন পিৎজা। আর এখান থেকে আমরা খেয়েছিলাম, দুটো আলু নিয়েছিলাম, আলু সবাই মিলে খেয়েছিলাম। আর তারপরে আমরা কফি অর্ডার করেছিলাম। আর প্রথমে দেখো আমাদেরকে দিয়ে গেছে চা। তো চাটা খেয়ে হচ্ছে চা টেস্ট পাচ্ছি, আমি তো অর্ডার দিয়ে আসলাম কফি। আর উনি কিন্তু পুরো ডাইরেক্ট এত গাঢ় দুধ দিয়ে চা করে যে চিনি দেয় না। তারপরে বলাতে আবার দিল আমাদের কফি। কফিতে মিষ্টি না হলে ভালো লাগে? তো যাই হোক, এই কফি কিনলাম, টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট করবো কেন? উনি নাকি চিনি ছাড়াই সব কিছু করে। আগে ছিলাম তো আমি জীবনে অর্ডার দিতাম না। তো এই তো মেলা ঘুরলাম, আর আমি ভিডিও ভালোভাবে শ্যুট করিনি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখানে বসেছিল নারায়ণ স্কুলের অ্যাডমিশনের জন্য একটা স্টল, তো সেখান থেকে দুষ্টুকে দেখো একটা গুডি ব্যাগ দিয়েছে। এর ভেতর ছিল দুটো পেন্সিল, রবার্ট, স্কেল আর কল। তো সেইগুলো নিলাম, নিয়ে আর কিছু কাগজপত্র ছিল, বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে দেখো আমার বন্ধু একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে গেছিলো, সেখান থেকে আমার জন্য এক টিফিন কারি চিকেন দিয়ে গেছে। তো সেই চিকেন দিয়ে রাত্রে ডিনারটা শেষ করে দিলাম। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। গুড নাইট।